নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং দুপুর 3টে যে খবরে আমাদের নজর থাকবে, সকাল থেকে যে খবরে নজর রয়েছে তা হলো ভিন রাজ্যের খবর, ত্রিপুরার খবর। তার কারণ এবার টার্গেট ত্রিপুরা। ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে তার গাড়িতে হামলা। ঠিক কি হয়েছিল সেই ভিডিও তিনি নিজেই গাড়ির ভিতর থেকে সেই ভিডিও তুলে সেই ভিডিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিও আপনারা দেখছেন, যেখানে দেখা যাচ্ছে যে পতাকা হাতে বেশ কয়েকজন রয়েছে, পতাকার উল্টো দিক অর্থাৎ লাঠিতে পতাকা ছিল, সেই লাঠি উল্টো দিকটা দিয়ে গাড়ির সামনে মারা হলো। এই ভিডিও পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারপর ত্রিপুরেশ্বরী মন্দিরে যখন যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়ে হামলা প্রসঙ্গে কি বললেন তিনি শুনুন। ফোনে নিজে ভিডিও তুলেছি, কি অবস্থা। 2-4 দিন আগে অতিথি দেবভবর কথা বলেছে, তারপর সেই অতিথি দেবভবর নিদারুণ উদাহরণ আমরা উপলব্ধি করলাম। মানুষ বিচার করবে, ত্রিপুরার মানুষের কাছে ছেড়ে দিচ্ছি, ত্রিপুরার মানুষ বিচার করবে। বিজেপির নেতারা তো দিল্লি থেকে এসে বাংলায় গলা ফাটায়, বাংলায় গলা ফাটিয়ে বলে গণতন্ত্র বাঁচাও। ত্রিপুরার গণতন্ত্র নিদারুণ উদাহরণ দেখুন আগে, তারপর বাংলায় গিয়ে গলা ফাটান। টুইট বিজেপিরও, পাল্টা টুইট বিজেপির, যেখানে অভিষেককে তোপ দাগা হয়েছে। বাংলায় বিরোধীদের বাধা দেওয়ার ঘটনা রুটিন, হিংসা ছড়ানো তৃণমূল ক্যাডারদের নিয়ে গিয়েছেন, অপেক্ষা করুন, বাংলাতেও এরকমই হবে, বাংলাতেও তৃণমূল নেতাদের সঙ্গে মানুষ এরকম করবে। টুইট বিজেপির। এ নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে, শুনুন তিনি কি বলছেন। অপেক্ষা ওরা করুন, ত্রিপুরা থেকে উৎখাত হবেন। তার কারণ ত্রিপুরায় যাদের এই গণতন্ত্রের নমুনা, তারা বাংলায় বড় বড় কথা বলছেন, এটা হতে পারে না। সারা বাংলা জুড়ে আপনাদের সারা ভারতবর্ষের নেতৃত্ব এসে এলাকায় এলাকায় জেলায় জেলায় ঘুরে বেড়িয়েছে, হোটেল বুক করেছিল, গোটা ভোটটা করেছে, কেউ কোনো বাধা দেয়নি। কিন্তু এখানে গণতন্ত্র আছে বলে। আর এখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পা রাখতে না রাখতে সেই সময় রাস্তায় হামলা আর অতিথি দেব ভব। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার গণতন্ত্র কি মানুষ দেখছেন। এই নির্লজ্জ বেহায়া বিজেপি পশ্চিমবঙ্গে সর্বশক্তি দেওয়ার পরও যেভাবে গোহারা হারে, তারপরেও এদের গলার জোর কি করে থাকে আমরা বিস্মিত হয়ে যাই। বাংলার মানুষ যা বিচার করেছেন, ত্রিপুরার মানুষও সেই বিচার করবেন। ওরা দেওয়ালে লিখন পড়তে পারছে, তাই ওদের হাঁটু কাঁপছে। তৃণমূলের এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপি কি বলছে, জয়প্রকাশ মজুমদার বিজেপি নেতা, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তৃণমূল সমস্ত বিষয়টাই গুলিয়ে ফেলেছে। এখানে যে নাড্ডাজির গাড়ির ওপরে যে পাথর বৃষ্টি হয়েছিল এবং দিলীপ বাবুর গাড়ি ভাঙচুর হয়েছে অন্তত 18 বার এই বাংলার বুকে। সুতরাং দিলীপ বাবু তো বাংলার বাইরের লোক নন। সারা পশ্চিমবঙ্গতে বিজেপির ওপর আক্রমণের ঘটনা কয়েক হাজার। এবং এই বাংলার আইন শৃঙ্খলা, বাংলার পরিস্থিতি নিয়ে আমরা কি বলবো। এনএইচআরসি তো বলেই দিয়েছে ফাইনাল কথা যে এই রাজ্যে আইনের শাসন নেই। এরপরে আর কোন মুখে ওরা আবার কথা বলেন? ওদের আসল উদ্দেশ্যটা কি? একদিকে যেমন অভিষেকের গাড়িতে হামলা হয়, পাশাপাশি দেবাংশু সুদীপ আক্রান্ত। যখন আগরতলায় পৌঁছন, আগরতলা বিমানবন্দরের কাছে দেবাংশু সুদীপ আক্রান্ত। তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এবং সুদীপ রাহাকে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন বলছেন ত্রিপুরায় গণতন্ত্র ফিরবে তৃণমূলের হাত ধরেই। যে ঘটনা ঘটেছে আগরতলা আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারির সাথে, আপনারা সব ভিডিওগুলো দেখেছেন। আমরা চাই শান্তি, আর আমরা চাই যে আমরা প্রমিস করছি যে ত্রিপুরায় আমরা গণতন্ত্র, ডেমোক্রেসি, সেটা আমরা ফেরত আনবো ত্রিপুরাতে। हम लोग चाहिए যে अमित शाह जी होम मिनिस्टर हैज टू कम एंड टेल अस व्हाई इज डेमोक्रेसी सच ए प्रॉब्लम। তৃণমূল নেতা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তিনি এই মুহূর্তে ব্যস্ত, ভীষণভাবে ব্যস্ত। করেন প্রচুর দুর্গত মানুষ, তারা যাতে তাদের ঠিকঠাক জায়গায় নিয়ে আসা যায়, নিরাপদে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা যায়, সেই সবের মাঝেই তিনি ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলা নিয়ে মন্তব্য করেছেন, শুনুন।
কুরুচি সম্পন্ন রাজনীতির লক্ষণ এবং ভয় পেয়ে গেছে বিজেপি, বিশেষ করে সেই ভয়েই এই ধরনের ব্যবহার, অরাজনৈতিক ব্যবহার করছে এবং যত এই ধরনের অরাজনৈতিক খারাপ ব্যবহার করবে তত বেশি আমাদের ত্রিপুরায় জনসমর্থন বাড়বে। ত্রিপুরায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি গেলে লাখ লাখ লোক আসবে, কেউ আটকাতে পারবে না বিজেপি। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার কি বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে লাঠি দিয়ে মারা হয়েছে। তৃণমূল কংগ্রেস ওখানে গিয়ে কি বলছে সেটা বড় ব্যাপার নয়, কিন্তু এটা তো মানতে হবে যে দিল্লিতে তৃণমূল কংগ্রেস সমস্ত বিরোধী দলগুলির এক করার কথা বলেছিল, আর ত্রিপুরায় গিয়ে প্রথমেই সুবল ভৌমিক কংগ্রেস নেতাকে কংগ্রেস ভেঙে নিজের দলে যোগদান করায়। সুতরাং সিপিএম এবং কংগ্রেসকে ভাঙানোর যে খেলায় নেমেছে ত্রিপুরাতে, তার জন্য ত্রিপুরাতে সিপিএম আর কংগ্রেসের যারা কর্মী তারা তো তৃণমূলের ওপর ক্ষুব্ধ হবেই। বিজেপির কিছু যায় আসে না, ওরা তো গিয়ে বিজেপিকে ভাঙাতে পারছে না, ওরা দল ভাঙাচ্ছে কংগ্রেসের আর সিপিএম এর। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরেশ্বরীর মন্দিরে পৌঁছন, সেখানে পুজো দিলেন, কিন্তু সেখানেও তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। একদিকে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে লাঠির বাড়ি মারা হচ্ছে, আবার কোথাও যখন তিনি মন্দিরে পুজো দিচ্ছেন তখন সেখানে গো ব্যাক স্লোগান উঠছে। তারই পাশাপাশি যখন তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য এবং সুদীপ রাহা তারা যখন আগরতলায় পৌঁছন, আগরতলা বিমানবন্দরেই তারা আক্রান্ত হন, অভিযোগ তাদের মারধর করা হয়। কোভিড সমস্ত প্রোটোকল মেনে আমরা 10-12 জনের বেশি ছিলাম না। গেট প্লাস সিকিউরিটি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দিয়ে আসবেন, সেই রাস্তার এরকম পরিস্থিতি, বিজেপির লোকজন 100 জন 200 জন মিলে রাস্তার উপরে ঝামেলা করছে, স্লোগানিং করছে, রাস্তার উপরে উঠে চলে আসছে কনভয়ের উপরে। আমরা সাধারণভাবে পতাকা লাগাতে যাচ্ছি, তারপরে দেখলাম আমাদেরকে ঘিরে ধরে স্লোগানিং শুরু করা হলো। পুলিশের তরফ থেকে দেখলাম ওদেরকে না আটকিয়ে যারা মিছিল করছে, মিটিং করছে, আমরা পতাকা লাগাতে গেছি, আমাদের এই 8-10 জনকে রুখে দেওয়ার চেষ্টা করছে। পুরো পরিস্থিতি একদম অরাজক পরিস্থিতি। মানে এই কোভিড প্রোটোকল শাসক দল, মানে তারা 200 লোক 300 লোক নিয়ে মিছিল করছে, মিটিং করছে, যা খুশি করছে, আর আমরা 12-13 জন লোক নিয়ে পতাকা লাগাচ্ছি, পুলিশ আমাদের আটকাচ্ছে। আর এই নেতারাই বাংলায় গণতন্ত্রের কথা বলে বড় বড় চিৎকার করেন। এর আগে জাতীয় সড়কেও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে পড়ে। কেন না, স্কুলের প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে ত্রিপুরার পূর্ব গোকুলনগর হাই স্কুলের পড়ুয়ারা তারা অবরোধ করে। অবশেষে গাড়ি থেকে নেমে পড়ুয়াদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বললেন এবং তার সঙ্গে কথা বলার পর পড়ুয়ারা অবরোধ তুলে নেন। ভালো হয়েছে এবং তারা আমাদেরকে অনেক সুন্দর গাইড করছে। এমন অবস্থা থাকে আমাদের স্কুল থেকে ভর্তি করা হচ্ছে। ইয়েস, মন্ডল সভাপতি ছিল, আমি দেখেছি, তাদেরকে বুঝিয়ে হয়তো ওখানে বসিয়ে দেওয়া হয়েছিল। আমি তার সাথে কথা বলেছি, 1 মিনিটে উঠে গেছে। বিজেপির ওখানে মন্ডল সভাপতি ছিল, আমি দেখেছি, তাদেরকে বুঝিয়ে হয়তো ওখানে বসিয়ে দেওয়া হয়েছিল। আমি তার সাথে কথা বলেছি, 1 মিনিটে উঠে গেছে। স্থানীয় বিজেপি নেতা অভিষেক দেবরায় তিনি এ প্রসঙ্গে কি বলছেন? আমাদের প্রয়োজন হবে, আমরা থাকবো, চিন্তা করুন। রাজ্যের কর্মসূচি আছে 1 মাস ব্যাপী গরিব কল্যাণ যোজনাকে নিয়ে, এবং 90% যে ভ্যাকসিনেশন হয়েছে সেটাকে নিয়ে আমাদের প্রোগ্রাম। তো এটা আমার ডিজাইন 1 মাস ব্যাপী প্রোগ্রাম চলবে। তো আমাদের প্রোগ্রাম সেটা আমরা করব, আমাদের প্রোগ্রাম এটা জারি আছে। অনেকে উল্টাপাল্টা বলছে যেগুলো আমাদের পার্টি তার সাথে যুক্ত নয়। টোটালি ভিত্তিহীন লকডাউন, আমাদের কোভিড-19 আচরণবিধি চলছে, স্কুলগুলো বন্ধ, বাচ্চারা কোত্থেকে এলো, আমি সবগুলো স্পট দেখে এসেছি, কোনো বাচ্চা নেই। এটা তো চক্রান্ত করা বা মিথ্যা অপবাদ দেওয়া আমাদের পার্টি সম্পর্কে, এর বাইরে তো আমি কিছু বলতে পারবো না।